প্রভু তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, তিনি তোমার জীবনের উপর নজর রাখবেন। প্রভু তোমার আসা যাওয়ার উপর এখন এবং চিরকাল। অতএব সাবধান, তোমরা কেমন আছো সেই বিষয়ে সাবধান থাকো। মূর্খের মতো না হয়ে বরং জ্ঞানীদের মতো চলো। সুযোগের সদ্ব্যবহার করো, কারণ সময় মন্দ। জল যেমন মুখের প্রতিফলন ঘটায়, তেমনি একজনের জীবন ও হৃদয়ের প্রতিফলন ঘটায়। কারণ আমরা বিশ্বাসের দ্বারা বেঁচে থাকি, দৃশ্যমানতার দ্বারা নয়। তোমরা যাই করো না কেন, সমস্ত হৃদয় দিয়ে তা করো, যেন তোমরা প্রভুর জন্য কাজ করছো, মানুষের প্রভুর জন্য নয়। কারণ তোমরা জানো যে তোমরা প্রভুর কাছ থেকে পুরস্কার হিসেবে উত্তরাধিকার পাবে। তোমরা প্রভু খ্রিস্টেরই সেবা করছো। যে ধার্মিকতা ও ভালোবাসার অনুসারী হয়, সে জীবন, সমৃদ্ধি ও সম্মান পায়। কেউ যদি সমস্ত জগৎ লাভ করে কিন্তু নিজের প্রাণ হারায়, তাহলে তার কি লাভ? আমার মাংস ও হৃদয় ক্ষয়প্রাপ্ত হতে পারে, কিন্তু ঈশ্বর চিরকাল আমার হৃদয়ের শক্তি এবং আমার অংশ। কারণ যারা জীবনকে ভালোবাসতে চায় এবং ভালো দিন দেখতে চায়, তাদের উচিত মন্দ থেকে জিভকে এবং ছলনাপূর্ণ কথা থেকে ঠোঁটকে দূরে রাখা। তাদের মন্দ থেকে ফিরে সৎকর্ম করা উচিত, তাদের শান্তির চেষ্টা করা উচিত এবং তার অনুধাবন করা উচিত। এই জগতের রীতি অনুযায়ী হয়ও না, বরং তোমাদের মনের নূতনীকরণ দ্বারা রূপান্তরিত হও। তাহলে তোমরা ঈশ্বরের ইচ্ছা কি, অর্থাৎ তার উত্তম, প্রীতিজনক এবং সিদ্ধ ইচ্ছা কি, তা পরীক্ষা করে দেখতে ও গ্রহণ করতে সক্ষম হবে। আমি জীবনের রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, এবং যে আমার উপর বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। প্রভুর সামনে নীরব থাকো এবং ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো। যখন মানুষ তাদের পথে সফল হয়, যখন তারা তাদের দুষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করে, তখন চিন্তা করো না। নিশ্চয়ই তোমার মঙ্গল ও প্রেম আমার জীবনের সমস্ত দিন আমার সাথে থাকবে, এবং আমি চিরকাল প্রভুর ঘরে বাস করব। প্রেম করো, তার পথে চলো এবং তার আদেশ, নিয়ম ও ব্যবস্থা পালন করো। তাহলে তোমরা বেঁচে থাকবে এবং বৃদ্ধি পাবে, এবং যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন। যখন সময় ভালো থাকে তখন খুশি থাকো, কিন্তু যখন সময় খারাপ থাকে তখন এই কথাটা ভেবে দেখো, ঈশ্বর একে অপরের মতোই ভালো করে তৈরি করেছেন। অতএব কেউ তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানতে পারে না। যে শাসন মানে সে জীবনের পথ দেখায়, কিন্তু যে সংশোধন উপেক্ষা করে সে অন্যদের বিপথে নিয়ে যায়। সকলের সাথে শান্তিতে বসবাস করার এবং পবিত্র থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করো। পবিত্রতা ছাড়া কেউ প্রভুকে দেখতে পাবে না। তোমাদের মধ্যে কে জ্ঞানী ও বুদ্ধিমান, সে তার সৎ জীবনযাপনের মাধ্যমে জ্ঞান থেকে উৎপন্ন নম্রতার সাথে কাজ করে তা প্রকাশ করুক। প্রভুর দিকে তোমার পথ অর্পণ করো, তার উপর নির্ভর করো এবং তিনি তা করবেন। তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো উজ্জ্বল করবেন, তোমার ন্যায়বিচার দুপুরের সূর্যের মতো উজ্জ্বল করবেন। অতএব আগামীকালের জন্য চিন্তা করো না, কারণ আগামীকাল নিজের জন্য চিন্তা করবে। প্রতিদিনের নিজস্ব সমস্যা যথেষ্ট। কারণ যে কেউ নিজের জীবন বাঁচাতে চায় সে তা হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য নিজের জীবন হারায় সে তা পাবে। তোমায় যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ না করে, বরং কথাবার্তায়, আচরণে, প্রেমে, বিশ্বাসে এবং পবিত্রতায় বিশ্ববাসীদের জন্য আদর্শ হও। বচসা বা তর্ক ছাড়াই সবকিছু করো, যাতে তোমরা নির্দোষ ও পবিত্র হতে পারো। এই বিকৃত ও কুটিল প্রজন্মের মধ্যে ঈশ্বরের নির্দোষ সন্তান হতে পারো। তাহলে তোমরা জীবনের বাক্য দৃঢ়ভাবে ধরে রেখে আকাশের তারার মতো তাদের মধ্যে উজ্জ্বল হবে।